আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো স্বাধীন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ সংখ্যক সিনেমা পরিচালনা করার রেকর্ড আছে কোন কোন পরিচালকদের এবং কে কতবার এই রেকর্ডে নাম লিখিয়েছেন। 1972 সালে মুক্তি পেয়েছিল 30টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন দুইজন, তারা হচ্ছেন মোস্তফা মেহমুদ এবং আজিজুর রহমান। ওনারা দুজনই দুটি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 73 মুক্তি পেয়েছিল 30টি সিনেমা। এবছর দুজন পরিচালক সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন, তারা হচ্ছেন বাবুল চৌধুরী এবং হাসমত। ওনারা দুজনই দুটি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 74 মুক্তি পেয়েছিল 30টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন আকবর কবির পিন্টু এবং ইবনে মিজান, তারা দুজনই দুটি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 75 মুক্তি পায় 34টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন তিনজন, তারা হচ্ছেন বাবুল চৌধুরী, হাসমত এবং নজমুল হুদা মিন্টু, তারা তিনজনই দুটি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 76 মুক্তি পায় 47টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন দুজন, মহসিন এবং আজিজুর রহমান, তারা দুজনেই পরিচালনা করেছেন 3টি করে সিনেমা। 77 মুক্তি পায় 31টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন আজিজুর রহমান, উনি পরিচালনা করেছিলেন 3টি সিনেমা। 78 মুক্তি পায় 38টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন মুস্তাফিজ সাহেব, তিনি পরিচালনা করেছিলেন 3টি সিনেমা। 79 মুক্তি পায় 51টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন দুজন, এফ কবির চৌধুরী এবং আজিজুর রহমান, তার দুজনই 3টি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 80 মুক্তি পায় 48টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন তিনজন, তারা হচ্ছেন ফখরুল হাসান বৈরাগী, এফ কবির চৌধুরী এবং ইবনে মিজান, তার তিনজনই 3টি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 81 মুক্তি পায় 39টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন আজিজুর রহমান, তিনি পরিচালনা করেছিলেন 3টি সিনেমা। 43টি সিনেমা মুক্তি পায়। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন চারজন, তারা হচ্ছেন সুভাষ দত্ত, এফ কবির চৌধুরী, মতিন রহমান এবং শামসুদ্দিন টগর, তারা চারজনই দুইটি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 83তে মুক্তি পায় 45টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন দুজন, জহিরুল হক এবং এজি মিন্টু, তার দুজনই 3টি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 84তে মুক্তি পায় 54টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন ফখরুল হাসান বৈরাগী এবং এফ কবির চৌধুরী, তারা দুজনই 3টি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 85তে মুক্তি পায় 67টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন আজিজুর রহমান এবং ইবনে মিজান, তারা দুজনই 3টি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 86তে মুক্তি পায় 67টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন মোট 10 জন, তারা হচ্ছেন এফ কবির চৌধুরী, মতিউর রহমান পানু, মালেক আফসারি, নূর হোসেন বলাই, খসরু নোমান, এম এ কাশেম, মতিউর রহমান বাদল, এম এ মালেক, ইবনে মিজান এবং মোতালেব হোসেন, তারা প্রত্যেকেই দুটি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 87তে মুক্তি পায় 65টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন তিনজন, তারা হচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু, শামসুদ্দিন টগর এবং ইবনে মিজান, তারা তিনজনই 3টি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 88তে মুক্তি পায় 67টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন দুজন, স্বপন সাহা এবং দেলোয়ার জাহান ঝন্টু, তারা দুজনই 3টি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 89তে মুক্তি পায় 78টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন ইবনে মিজান সাহেব, ওনার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 4টি। 90তে মুক্তি পায় 70টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন দুজন, আজিজুর রহমান এবং দেলোয়ার জাহান ঝন্টু, তারা দুজনই 3টি করে সিনেমা পরিচালনা করেছিলেন। 91তে মুক্তি পায় 64টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন এবং দেলোয়ার জাহান ঝন্টু, তাদের দুজনেরই 4টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। 92তে মুক্তি পায় 76টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন 11 জন পরিচালক, তারা হচ্ছেন শিবলি সাদিক, ফজল আহমেদ বেনজির, কাজী হায়াত, ফজলে হক, মতিন রহমান, এম এ মালেক, গাজী মাজহারুল আনোয়ার, মতিউর রহমান বাদল, দেলোয়ার জাহান ঝন্টু এবং জহিরুল হক, তাদের প্রত্যেকেরই 2টি করে সিনেমা এবছর মুক্তি পেয়েছিল। 93তে মুক্তি পায় 79টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু সাহেব, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 6টি। 94তে মুক্তি পায় 76টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 3টি। 95তে মুক্তি পায় 71টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু সাহেব, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 6টি। 96তে মুক্তি পায় 74টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর এবং দেলোয়ার জাহান ঝন্টু, যৌথভাবে তাদের পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 4টি করে। 97 সালে মুক্তি পায় 90টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু সাহেব, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 5টি। 98তে মুক্তি পায় 75টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান এবং বাদল খন্দকার, তাদের দুজনেরই 3টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। 99তে মুক্তি পায় 89টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর এবং নাদিম মাহমুদ, তাদের দুজনেরই 4টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। 2000 সালে মুক্তি পায় 88টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন কাজী হায়াত সাহেব, তার পরিচালিত মোট সিনেমার সংখ্যা ছিল 5টি। 2001-এ মুক্তি পায় 72টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 5টি। 2-এ মুক্তি পায় 83টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর এবং এফ আই মানিক, দুজনই, তাদের পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 5টি করে। 3-এ মুক্তি পায় 80টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর এবং রাজু চৌধুরী, তাদের দুজনেরই মোট 4টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। 4-এ মুক্তি পায় 89টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন শাহাদাত হোসেন লিটন, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 5টি। 5-এ মুক্তি পায় 105টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন শাহাদাত হোসেন লিটন সাহেব, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 7টি।
ছয় মুক্তি পায় 102টি সিনেমা। এই বছরের সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন সাদর হোসেন লিটন, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 7টি। 2007 সালে মুক্তি পেয়েছিল 99টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন এমবি মানিক, ওনার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 5টি। 8 মুক্তি পায় 68টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালনা করেছেন এফআই মানিক, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 5টি। 9 মুক্তি পায় 63টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালক ছিলেন পরিচালক যুগল শাহিন সুমন, তাদের পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 5টি। 10 মুক্তি পায় 59টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন সাদত হোসেন লিটন, শাহিন সুমন এবং মন্তাজুর রহমান আকবর, তাদের পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 4টি করে। 11তে মুক্তি পায় 48টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন পরিচালক যুগল শাহিন সুমন, তাদের পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 3টি। 12তে মুক্তি পায় 53টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালনা করেছেন বদিল আলম খোকন, শাহিন সুমন এবং সোহানুর রহমান সোহান, তাদের প্রত্যেকের 3টি করে সিনেমা মুক্তি পায়। 13তে মুক্তি পায় 53টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালনা করেছেন সাদত হোসেন লিটন, শাহিন সুমন, বদিল আলম খোকন, রাজু চৌধুরী, জাকির হোসেন রাজু এবং সাফিউদ্দিন সাফি, তাদের প্রত্যেকেরই 2টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। 14তে মুক্তি পায় 81টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালনা করেন সাদত হোসেন লিটন, রাজু চৌধুরী এবং সাফিউদ্দিন সাফি, তাদের প্রত্যেকের 3টি করে সিনেমা মুক্তি পায়। 15তে মুক্তি পায় 67টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন সাফিউদ্দিন সাফি, তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ছিল 3টি। 16তে মুক্তি পায় 57টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালনা করেন ওয়াজেদ আলী সুমন, যিনি শাহিন সুমনের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 3টি। 17তে মুক্তি পায় 55টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন রয়েল খান এবং মিজানুর রহমান লাবু, তাদের দুজনেরই 2টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। 18তে মুক্তি পায় 50টি সিনেমা। এই 50টি সিনেমার মধ্যে সর্বোচ্চ সিনেমার পরিচালক ছিলেন এআর মুকুল নেত্রবাদী এবং উত্তম আকাশ, তাদের পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 3টি করে। 19শে মুক্তি পায় 48টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালক ছিলেন মোহাম্মদ আসলাম, তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ছিল 3টি। 20শে মহামারী করোনার সময় মুক্তি পায় মাত্র 16টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালক ছিলেন এআর মুকুল নেত্রবাদী, তার পরিচালিত সিনেমার সংখ্যা ছিল 2টি। 21শে মুক্তি পায় 31টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালক ছিলেন 3জন, শামীম আহমেদ রনি, এফআই মানিক এবং অনন্য মামুন, তাদের প্রত্যেকের 2টি করে সিনেমা মুক্তি পায়। 22শে মুক্তি পায় 51টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালনা করেছেন 5জন, তারা হচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, শামীম আহমেদ রনি, অনন্য মামুন, রাহেন রাফি এবং মুস্তাফিজুর রহমান মানিক, তাদের প্রত্যেকের 2টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। 23শে মুক্তি পায় 51টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালক ছিলেন সৈকত নাসির, তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ছিল 3টি। 24শে মুক্তি পায় 49টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা পরিচালক ছিলেন দিন ইসলাম, মোহাম্মদ ইকবাল এবং কামরুজ্জামান রোমান, তাদের প্রত্যেকের 2টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। 25শে মুক্তি পায় 46টি সিনেমা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই 2025 সালে 46টি সিনেমা 46 জন পরিচালক পরিচালনা করেছিলেন। এবছর কারো একটির বেশি সিনেমা মুক্তি পায়নি, যেটি গত 53 বছর ইতিহাসে একটি রেকর্ড। চলুন এবার এক নজরে সবকিছু দেখে আসি। প্রথমে দেখবো এক বছরে সবচেয়ে বেশি সিনেমার রেকর্ড আছে কোন কোন পরিচালকদের। পঞ্চম অবস্থানে রয়েছেন 3জন পরিচালক, তারা হচ্ছেন এফআই মানিক সাহেব, রাজু চৌধুরী এবং সাফিউদ্দিন সাফি, তাদের প্রত্যেকেরই 3 বছর এই রেকর্ডের অভিজ্ঞতা রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছেন এফ কবির চৌধুরী এবং শাহিন সুমন, তারা 5 বছর এই রেকর্ডের ভাগিদার ছিলেন। তৃতীয় অবস্থানে রয়েছেন ইবনে মিজান, মন্তাজুর রহমান আকবর এবং সাদত হোসেন লিটন, তাদের এই রেকর্ড রয়েছে 6 বছর। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আজিজুর রহমান সাহেব, তার এই রেকর্ড রয়েছে 7 বছর। এবং প্রথম অবস্থানে রয়েছেন আমাদের সকলের প্রিয় দেলোয়ার জান ঝন্টু সাহেব, তার এই অনন্য রেকর্ড রয়েছে 9 বছর। এবার দেখবো এক বছরে সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা পরিচালনা এবং মুক্তির রেকর্ড রয়েছে কোন পরিচালকের। তিনি হচ্ছেন সাদত হোসেন লিটন, ওনার এই রেকর্ড রয়েছে 2 বার 7টি করে সিনেমা মুক্তি দেওয়ার, যেটি বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটি রেকর্ড। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।